Konnichiwa Whips. I'm Ri. Hope you're all doing well. Today I'm going to explain the 6th episode of Bungo Stray Dogs Season 1. So let's begin. এপিসোডটা স্টার্টিংয়ে দেখা যায় কুনিকিরাকে আইডিয়াল জিনিসটা নিয়ে চিন্তা করতে, যে আইডিয়াল কী আসলে, এবং এই প্রশ্নটা যখনই কেউ করে আরও নতুন নতুন প্রশ্ন উঠে আসে। এটা কি সত্যি একটা কনসেপ্ট, নাকি কারোর ভাবনা, নাকি কোনো ইম্যাজিনেশন? কুনিকিরার মতে আইডিয়াল হলো এমন একটা জিনিস যেটা তার নিজের লাইফ ডিসিশন করে, এবং ওর যে নোটবুকটা আছে তার ওপর ফ্রন্ট পেজে যে সিম্বলটা আছে ওটা আইডিয়ালকেই সিম্বলাইজ করে। এবং কুনিকিরার জীবনের সমস্ত মুহূর্ত এবং ও ফিউচার প্ল্যান সমস্ত কিছু ওই ওর নোটবুকটার মধ্যেই রয়েছে, এবং কুনিকিরা মনে করে যে ওই নোটবুকটার মধ্যেই ওর জীবনের চলার পথের সমস্ত রকমের ভাবনা চিন্তাগুলো এবং প্ল্যানিংসগুলো ওটাতেই রয়েছে, এবং ওর জীবনটা ওর সাথেই জড়িত ওই নোটবুকটার সাথে। এরপরে কুনিকিরা এজেন্সিতে পৌঁছায় এবং ঘড়ির দিকে তাকিয়ে বলে, আমি 10 সেকেন্ড আগে পৌঁছে গেছি। এবং এজেন্সির মধ্যে ঢুকতেই দেখে যে আতসুচি প্যানিক করছে আর ওদিকে ডাজাই পাগলের মতো আচরণ করছে। দিয়ে আতসুচি কুনিকিরাকে বলে প্রচণ্ড সমস্যা হয়ে গেছে, ডাজাই একটা মাশরুম খেয়ে ফেলেছে, এবং ডাজাইকে বলতে থাকে আমি একটা ভালো উপায় পেয়েছি সুইসাইড করার মতো। এবার এইসব শুনে কুনিকিরা খুব একটা পাত্তা দেয় না এবং নিজের ডেস্কে বসে পড়ে নিজের কাজ করার জন্য। এবং কুনিকিরা বলে আমি আমার কাজ শেষ করার পর তারপর এইসব জিনিসের দিকে লক্ষ্য করছি। এবং ওইদিকে ডাজাই বিভিন্নভাবে কুনিকিরাকে ডিস্টার্ব করতে থাকে। এবং তারপরেই প্রেসিডেন্টের ঘর থেকে অ্যাসিস্ট্যান্ট এসে বলে যে কুনিকিরার যে পেপার ওয়ার্কটা আছে ওটা রেডি হয়ে গেছে এবং এবার ওদেরকে বেরোতে হবে। এবং এরপরেই কুনিকিরা, ডাজাই, আতসুচি ওরা মিলে বেরিয়ে যায় এবং ওই কেস সিনের কাছে যেতে থাকে। তারপর ওরা রাস্তা দিয়ে যেতে থাকে এবং কুনিকিরা ডাজাইকে বলে তাড়াতাড়ি চলো, আমরা কিন্তু 2 মিনিট 15 সেকেন্ডের মধ্যে আমাদের ওখানে পৌঁছাতে হবে, নইলে আমার শিডিউল গন্ডগোল হয়ে যাবে। এরপরে আতসুচি কুনিকিরাকে জিজ্ঞেস করে আমারও কি তোমাদের সাথে যাওয়াটা খুব দরকার? দিয়ে কুনিকিরা বলে অ্যাজ এ রুকি তোমার যাওয়া উচিত আমাদের সাথে, কারণ তুমি যদি নাই যাও কোনো দিন তাহলে কী করে এক্সপিরিয়েন্স গেইন করবে। এবং কুনিকিরা বলে যে ইয়োকোহামার মধ্যে যে লোকেরা হারিয়ে যাচ্ছে, নতুন ট্যুরিস্টরা আসছে এবং একের পর একজন হারিয়ে যাচ্ছে, এই হারিয়ে যাওয়ার কেসটা সলভ করার জন্য আমাদের কাছে একজন টিপ দিয়েছে। এবার কে দিয়েছে তার কথা ঠিকানা এবং তার নাম আমরা পাইনি, কিন্তু একটা বড় টিপ এসছে এবং অনেক পয়সা দেওয়া হয়েছে। এবং এটা শুনে ডাজাই বলে এটা সত্যি অনেকটা বেশি রোমাঞ্চকর, তার সাথে সাথে সাসপিশিয়াসও বটে। এবং তারপর একটা জায়গায় পৌঁছায়, সেখানে কুনিকিরা বলে আমরা ভেতর থেকেই কেসটা সলভ করব, তাই জন্য আমাদের এখানে যেতে হবে। এবং ওরা সবাই মিলে প্রসিড করে ওই ওয়্যার হাউসে আন্ডারগ্রাউন্ডের দিকে। এরপর ওরা আন্ডারগ্রাউন্ডে পৌঁছাতেই দেখে যে ওখানে একটা ছেলে এবং বিভিন্ন কম্পিউটার ডিভাইসের সাথে দাঁড়িয়ে আছে। এবং সেখানে গিয়ে কুনিকিরা জিজ্ঞেস করে যে কিছু পেলে ইনফরমেশন? তখন ওই ছেলেটা বলে যে ওই নতুন ছেলেটাকে তোমার সাথে? তখন আতসুচি বলে আমার নাম আতসুচি নাকাজিমা। এবং ওই ছেলেটাও নিজের নাম বলে আমার নাম তাকিচি রুকুজো, এবং ও হলো ডিটেকটিভ এজেন্সি স্পাই, এবং ও অ্যাকচুয়ালি একটা সাইবার ক্রিমিনাল, একটা হ্যাকারও বটে, এবং ও একটা ভালো টাকার পরিবর্তে। এবং ওই ছেলেটা জানায় যে ওই টিপটা এসেছে অ্যাজিওর মেসেঞ্জারের কাছ থেকে। এবার তারপরে ওরা ওখান থেকে ওটা শোনার পর খুব অবাক হয়ে যায় এবং ওখান থেকে বেরিয়ে চলে আসে। তারপরে ওরা একটা জায়গায় দাঁড়িয়ে ডিসকাস করে যে কী করা উচিত। তখন ডাজাই কুনিকিরাকে বলে যে তুমি একটা হ্যাকারকে কাজ দিলে, তুমি তো এরকম নও। এবং তারপরে কুনিকিরা বলে যে হ্যাঁ তো কী হয়েছে, আমি অ্যাকচুয়ালি ওর সাথে ফেস টু ফেস দেখা করতে গেছিলাম যাতে আতসুচির সাথে ওর পরিচয় হয়ে যায়। এবং তখন ডাজাই বলে যে ওর বাবা মরে গেছে না, এবং তুমি তার জন্যই ওর বাবার রোলটা ফিল আপ করার চেষ্টা করছো। তখন কুনিকিরা কথাটা ইগনোর করে যায় এবং বলে যে আমি একটা ট্যাক্সি বলেছি এবং চলো আমরা যাব ওই অ্যাবান্ডেন্ড হসপিটালটার কাছে যেখান থেকে ওই কেসটা সূত্রপাত হয়েছে। এরপরে ওরা সবাই ট্যাক্সিতে ওঠে এবং ট্যাক্সির যে ড্রাইভারটা ছিল ওরা ওদের একটা স্পাই, এবং ওই ড্রাইভারটার আগের প্রফেশন অ্যাক্টর ছিল, বাট ও ওটাতে সাকসেসফুল হতে পারেনি বলে ও ট্যাক্সি ড্রাইভিং স্টার্ট করে। এবং কুনিকিরা বলে এটা আমাদের জন্য খুব ভালো, কারণ তুমি ইয়োকোহামার সমস্ত রাস্তাগুলো চেনো। এবং এই সমস্ত কিছু বলতে বলতেই ওই ট্যাক্সি ড্রাইভারটা 2টো ভিকটিমের ছবি দেখায় যারা অ্যাবডাক্ট হয়েছিল, এবং কুনিকিরা ছবিগুলো নেয় দুজনের, এবং ওই ট্যাক্সি ড্রাইভারটা ওদের দুজনকে হোটেলে পৌঁছেছিল ওই ভিকটিম দুটোকে। এরপর ওই ছবিটা ডাজাই দেখে, দিয়ে বলে কি যে যাদের দুজনকে কিডন্যাপ করা হয়েছে তারা চশমা পরে আছে, কুনিকিরা এবার কিন্তু তোমার পালা মনে হয়।
এবং এইসব করে ওরা কুনিকিরা প্রচণ্ড রেগে যায় এবং আবার মারামারি শুরু করে। এবং এইসব করতে করতেই ওরা ওই অ্যাবান্ডন হসপিটালটার কাছে পৌঁছেছে। ওরা সবাই হসপিটাল ভেতর ঢোকে এবং হসপিটালটা দেখতে খুবই ক্রিপি ছিল, কারণ যেহেতু এটা অ্যাবান্ডান্ড অনেক দিন ধরে এবং খুবই গ্লুমি ওয়েদার ছিল আশেপাশটা। এবং ডাজাই বললো এটা খুব রোমাঞ্চকর, আমার তো মনে হচ্ছে আমার ফুর্তিতে আমার মন ভরে উঠছে। এবং কুনিকিরা পিছনে পিছনে হাঁটছিল এবং আছুসি বলো তুমি কি ভয় পাও কুনিকিরা ভূতে? তখন কুনিকিরা বললো আমি ভয় পাই না, কিন্তু পিছনে পিছনে হাঁটাটাই ভালো, কারণ ভূতের মুভি তো দেখো নি, ভূতরা সবার আগে সামনের জনাকেই ধরে। এবং এসব করতে করতেই ওরা একটা মেয়ের চিৎকার করার আওয়াজ শুনতে পায় এবং ওরা ছুটে নিচে গিয়ে দেখে যে একটা জলের ট্যাঙ্কির ভেতরে একটা মেয়ে ডুবে যাচ্ছে এবং কলটা খোলা আছে, চারপাশটা কাঁচ দিয়ে ঘেরা অ্যাকুরিয়ামের মতো। এবং ওটা দেখার সঙ্গে সঙ্গে কুনিকিরা ওর বন্দুকটা বের করে ওই জলের ট্যাঙ্কির কাঁচটা ফুটো করে দেয় এবং মেয়েটাকে ওখান থেকে উদ্ধার করে। এবং কুনিকিরার জন্য ওই মেয়েটা বেঁচে যায়। এবং বেঁচে যাওয়ার পরই রাজাই জিজ্ঞেস করে মেয়েটাকে যে তুমি কি জানো তোমাকে কে কিডন্যাপ করেছে এখানে? মেয়েটা বলে না, আমি স্টেশনের মধ্যে কোল্যাপস হয়ে গেছিলাম, মানে অজ্ঞান হয়ে গেছিলাম, এবং তারপরে ওখান থেকেই আমাকে কিডন্যাপারটা ধরে আনে। এবং এসব করতে করতেই মেয়েটা তখনই বলে যে এখানে মনে হয় আরও কিছু কিছু ভিকটিমস রয়েছে। এটা শোনার পরেই আতসুশি, ডাজাই, কুনিকিরা সবাই মিলে সার্চ করতে থাকে আদার ভিকটিমদের খোঁজার জন্য। এবং একটা ঘরে গিয়ে দেখে কাঁচের ঘরের মধ্যে 3 জন মতো ভিকটিম আটকে রেখেছে এবং ওদের বেরোনোর কোনো রাস্তা নেই। এবং তারপরেই কুনিকিরা ওখানে পৌঁছাতেই একটা গ্যাস ওই কাঁচের ঘরটার ভেতরে লিক হতে থাকে। ওই গ্যাসটা ছিল পয়জনাস এবং তার জন্য ভিকটিমগুলো সবাই মরে যায়। এবং ডাজাই, কুনিকিরা, আতসুশি কেউ ওই ভিকটিমগুলোকে আর বাঁচাতে পারে না ওই মেয়েটাকে ছাড়া। এর পরের দিন সকালবেলাতে এজেন্সিতে কুনিকিরা এই নিয়ে আতসুশির সাথে কথা বলতে থাকে এবং কুনিকিরা নিজে খুব হতাশ হয়ে পড়ে, কারণ ওই ভিকটিমগুলোকে বাঁচাতে পারেনি বলে। দিয়ে তারপরে কুনিকিরা জিজ্ঞেস করে ওই মেয়েটা কোথায় আছে। তখন আতসুশি বলে ওই মেয়েটা আমাদের ইনফার্মারিতে আছে, যেহেতু মেয়েটার শরীর খারাপ তো ওই জন্য ওখানে ওকে রাখা হয়েছে। তারপর ওরা ইনফার্মারিতে চলে যায় মেয়েটার সাথে দেখা করতে। তারপর বলে যে তোমাদের অনেক বেশি ধন্যবাদ আমাকে এখানে থাকতে দেওয়ার জন্য। তখন কুনিকিরা আতসুশি বলে যে কোথায় ছিলে তুমি সারা রাত? তখন ডাজাই বলে আমার বাড়িতে। এবং ওরা খুব অবাক হয়ে যায় এবং প্রচণ্ড পরিমাণে রেগে যায় কুনিকিরা। এরপরে ওরা সবাই নিজেরা ডিসকাস করতে থাকে যে কেসটা কী নিয়ে হয়েছে, কিভাবে হয়েছে। এবং সেই করতে করতেই ডাজাই বলে যে মেয়েটা জানে না যে কে ওকে ধরে নিয়ে গেছিলো, তাহলে এটা খুবই কঠিন ব্যাপার। এবং তারপরে কুনিকিরা ডাজাইকে বলে তুমি কি ওই মেয়েটাকে ভালোবাসতে লেগেছো? তখন ডাজাই বলে আমার সব মেয়েকেই ভাল লাগে এবং মিস ইয়াসাকি এমন একজন মহিলা, যদি আমি ওকে বলি যে আমার সাথে ডাবল সুইসাইড করতে, হয়তো সে তাতেও রাজি হয়ে যাবে, এটা সত্যিই গ্রেট। এবং তখন ডাজাই জিজ্ঞেস করে কুনিকিরাকে যে ও কি তোমার টাইপ? তখন কুনিকিরা বলে না, আমার আইডিয়াল ওম্যানের টাইপ আমার মতো। দিয়ে তখন ডাজাই পড়তে থাকে এবং কুনিকিরা অতীব বেশি জিনিসপত্র লেখে, যেটা পসিবলই না একটা মেয়ের মধ্যে থাকা। এবং এটা দেখে আশুচি খুব চমকে থাকে এবং বলে এটা সত্যিই খুব ওভার হয়ে যাবে, যে নিউজ পেপারে যে তোমার যে ছবিটা বেরিয়েছে সেটা তো সত্যিই তোমাকে অনেক ম্যানলি লাগছে। এবং ডাজাই প্রচণ্ড পরিমাণে মজা করতে থাকে এবং কুনিকিরা রেগে যেতে থাকে, বলে কি যে আমি যখন তোমাকে মারবো তখন দেখবে আমাকে কতটা ম্যানলি লাগছে। দিয়ে তারপর এইসব করতে করতেই কুনিকিরা হঠাৎ মনের মধ্যে কিছু একটা হিট করে এবং ওর নিজের চশমাটা পরে ডাজাইকে বলে যে চলো আমাদের যেতে হবে, আমি বুঝে গেছি যে কিডন্যাপার কে অ্যাকচুয়ালি। এটা বলার পরই কুনিকিরা ওই ট্যাক্সি ড্রাইভারটাকে একটা জায়গায় ডাকে এবং সেখানে ওরা সবাই মিলে দেখা করে, ডাজাই, আতসুশি, কুনিকিরা এবং ওই ট্যাক্সি ড্রাইভারটা কুনিকিরাকে জিজ্ঞেস করে যে তুমি বললে যে তুমি ইয়েটাকে খুঁজে পেয়ে গেছো, মেন ক্রিমিনালকে, তাহলে আমরা কি তাকেই ধরতে চাচ্ছি? তখন কুনিকিরা বলল হ্যাঁ। বলো কোথায় যেতে হবে? তখন কুনিকিরা বলে এখানে, কারণ প্রত্যেকজন এখান থেকেই কিডন্যাপ হয়েছিল। তখন ড্রাইভারটা কিছু বুঝতে পারে না এবং কুনিকিরা বলে যে তুমিই তো কিডন্যাপার, বোঝার কি আছে? ড্রাইভারটা বললো আমি কি করে করব? তখন বললো তুমি ওই ভিকটিমগুলোকে তোমার ট্যাক্সিতে বসাতে এবং ওদেরকে স্লিপিং গ্যাস দিয়ে অজ্ঞান করে দিতে, নিজে একটা মাস্ক পরে থাকতে, এবং তারপর ওদের জামা কাপড়গুলো খুলে তুমি নিজে পরে নিতে এবং ওদের মতো সেজে তুমি হোটেলে যেতে। এবং প্রত্যেকটা ক্যামেরার মধ্যে যে কটা ভিকটিমকে তুমি ধরেছো তারা সবাই তোমার সেম হাইটের এবং তুমি স্পেসিফিকলি চুজ করেছো যারা চশমা এবং
হ্যাট পরে থাকে যাতে তোমার মুখটা ভালো করে বোঝা না যায় ক্যামেরার মধ্যে, এবং এইভাবেই তুমি প্রত্যেকজনাকে কিডন্যাপ করেছো। তখন রাজাই বলে ওঠে, মিস ইয়াসাকিকে ধরা তোমার জন্য আরও বেশি ইজি ছিল, কারণ মিস ইয়াসাকি অ্যামনিয়াতে ভুগছিল এবং উনি স্টেশনের মধ্যেই অজ্ঞান হয়ে যায়। এবং একজন সিনসিয়ার সিটিজেন হিসেবে তারা ঠিক করে যে সামনে ক্যাব আছে, তো তাকে ক্যাবের মধ্যে বসিয়ে দিলে তাড়াতাড়ি কাজ হবে, একটা অ্যাম্বুলেন্সের থেকে একটা ক্যাব তাড়াতাড়ি পৌঁছাতে পারে, এবং তার জন্য তোমাকে চুজ করেছিল, তুমি ওখানে আশেপাশেই ছিলে এবং এইভাবে তুমি ওনাকে ধরে নিয়ে চলে এসেছিলে। এরপর ড্রাইভারটা, তোমাদের কাছে কী প্রুফ আছে? এগুলো তো জাস্ট একটা ফ্যাক্ট, ধরতে যাব। তখন ডাজা এবং কুনিকিরা বলে ওঠে যে তুমি কি করো, তুমি আসলে ওই ভিকটিমগুলোকে ধরে নিয়ে যাও এবং ওদেরকে মেরে ওদের যে বডির অর্গ্যানগুলো আছে সেগুলো ব্ল্যাক মার্কেটে বিক্রি করো, একটা মোটা টাকার বিনিময়ে তুমি এই কাজটা করো। দিয়ে তখন ড্রাইভারটা ভয়ে ভয়ে বলে ওঠে যে ঠিক আছে, আমি মেনে নিচ্ছি আমি এটা করেছি, কিন্তু তোমাদেরকে আমার সাথে একটা ডিল করতে হবে, তুমি আমাকে বাঁচাও, কারণ আমি লাস্ট যে ভিকটিমগুলোকে ধরেছিলাম তার মধ্যে একজন পোর্ট মাফিয়ার মেম্বার ছিল এবং তারা আমার পিছনে পড়ে আছে, তারা আমাকে মেরে ফেলবে, দয়া করে তোমরা আমাকে বাঁচাও, তাহলে আমি নিজেকে পুলিশ স্টেশনে পুলিশের কাছে তুলে দেবো। ঠিক তখনই ওখানে অনেকজন পোর্ট মাফিয়ার মেম্বার চলে আসে এবং গুলি বর্ষণ করতে থাকে, এবং সেসব করতে করতে ড্রাইভারটা ওখান থেকে ছুটে পালিয়ে যায়, যে বলে কি যে না, আমি মরতে চাই না। এবং তারপর ওখানে রাজাই আতসুশি আর কুনিকিরা তো ফেসে যায়। কুনিকিরা তখন নিজের ডোপোয়েট্রি এবিলিটিটা দিয়ে একটা ফ্ল্যাশ গান বার করে এবং ফ্ল্যাশ করে দেয় এবং ডাজাইকে বলে যাও তুমি ওই ড্রাইভারটাকে ধরো, এবং আতসুশিকে বলে যে যাও তুমি পুলিশ স্টেশনে পুলিশকে খবর দিয়ে পুলিশকে নিয়ে আসো এখানে, আমি একটা সামলাচ্ছি। দিয়ে তারপর কুনিকিরা ফ্ল্যাশটা মারে এবং হাতের মধ্যে গান নিয়ে ওদের সবাইকে ফেলে দেয়। এবার সেখানে অক্টাগাওয়া চলে আসে। এবার অক্টাগাওয়া নিজের রাসমন এবিলিটি দিয়ে ফাইট করতে থাকে। কুনিকিরার এবিলিটিটা অতটা বেশি পাওয়ারফুল নয়, কিন্তু কুনিকিরার বুদ্ধি যথেষ্ট বেশি, তাই কুনিকিরা বিভিন্নভাবে অক্টাগাওয়াকে বেহাল করতে থাকে। দিয়ে লাস্টকালে জলের পাইপ ফুটো হয়ে যায় এবং ওখানে কুনিকিরা একটা স্টান গান মেরে দেয় এবং তার জন্য অক্টাগাওয়া শক লেগে যায়। এবং তারপরে ওইসব করতে করতেই ওখানে পুলিশরা চলে আসে এবং অক্টাগাওয়া বলে বেশ টেররিস্ট যে বিভিন্ন রকমের গভর্নমেন্ট পলিটিশিয়ান জায়গাগুলো যেগুলো ছিল বিল্ডিংসগুলো সেগুলোকে ধ্বংস করে এবং বম্বিংয়ের মাধ্যমে উড়িয়ে দেয়, এবং ওকে ধরার জন্য গোটা শহরের মিলিটারি ফোর্স থেকে শুরু করে পুলিশ থেকে শুরু করে সবাই ওর পিছনে পড়েছিল। এবং লাস্টকালে যখন 5 জন ডিটেকটিভ মিলে ওকে কর্নার করে দেয়, ও ওই 5 জন ডিটেকটিভের সাথে নিজেকেও আত্মহত্যা করে মরে যায়। এবং এই বিল্ডিংটাই সেটা যেখানে অ্যাজিওর কিং এবং ওই 5 ডিটেকটিভ একসাথে মারা গিয়েছিল। তখন রাজাই বলে যে ওই 5 জন ডিটেকটিভের মধ্যে তাকেচির বাবা ছিল, তাই না? এবং এটা বলার পরই কুনিকিরা শুনে মনটা খুব খারাপ হয়ে যায় এবং বলে যে এটা হওয়ারই হতো না, যদি আমি এখানে তাহলে 100-র বেশি মানুষ মরতে পারে। এবং এটা দেখার পর কুনিকিরা দেখে যে ওটা কে পাঠিয়েছে এবং মেসেজটা আসে অ্যাজিওর মেসেঞ্জারের কাছ থেকে, এবং এটা দেখে ওরা খুব চমকে যায় এবং ওরা স্থির করে যে ওরা যে করেই হোক এই বম ব্লাস্টটাকে আটকেই ছাড়বে, এবং এইভাবেই 6th এপিসোডটা শেষ হয়ে যায়। So Whips, if you like my video, let me know in the comments which anime should I explain next. Hit that like button, subscribe me, and don't forget to hit that notification bell to get my video as soon as possible.